আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাকে অনেকে প্রশ্ন করে কোন নেতাকে ভোট দেওয়া যাবে, কাকে আমরা ভোট দেব। তাদের উদ্দেশ্যেই এই কথাটা বলি, কাকে আমরা ভোট দেব এটা স্বাভাবিক সাধারণ মানুষের প্রত্যেকেরই প্রশ্ন যে কাকে ভোটটা দেব, কেমন নেতা হলে তাকে আমরা ভোট দিতে পারবো। আমরা একটু কিছু নেতার বৈশিষ্ট্য শুনি যে এই নেতাগুলো যদি তাদের এই বৈশিষ্ট্যগুলি থাকে তাহলে সেই নেতাগুলোকে আমরা ভোট দিতে পারবো। নাম্বার ওয়ান, কোনো ব্যক্তি ভোটে দাঁড়িয়েছে, প্রার্থী হয়েছে, সে যদি সৎ দুর্নীতিমুক্ত হয় তাকে আমরা ভোট দিতে পারি। কারণ সৎ মানুষেরাই আগামী দিনের ভবিষ্যৎ, সৎ মানুষেরাই ভালো কাজের আগ্রহী হয়, সৎ মানুষেরাই সৎ কথা বলে, সৎ পথে নিয়ে যাওয়ার চেষ্টা করে। সৎ মানুষ ছাড়া কখনো ভালো কাজ করা সম্ভব নয়। দ্বিতীয়ত, জনগণের প্রতি দায়বদ্ধতা। কোনো মানুষের যদি জনগণের প্রতি দায়বদ্ধতা না থাকে তাহলে সেরকম মানুষকে ভোট দেওয়া একেবারেই উচিত নয়। তাই যে মানুষকে আমরা ভোট দেব চিন্তা ভাবনা করেছি, তার প্রতি খেয়াল রাখতে হবে। দ্বিতীয়ত, সে যেন জনগণের প্রতি দায়বদ্ধতা কতটা আছে সেটা আমাদের দেখার বিষয়। ইলেকশন এলো, বড় বড় কথা বললো, এটা করে দেবো, ওটা করে দেবো, এই ব্রিজ করে দেবো, এই রাস্তা করে দেবো, এই বাড়ি করে দেবো, এই চাকরি করে দেবো, এই স্বাস্থ্য এই করে দেবো। আলটিমেটলি ভোট হয়ে গেল, বছরের পর বছর চলে গেল, 5 বছর চলে গেল, কিছুই হলো না। শুধু ভোটের আগেই বড় বড় কথা বলাই সার হলো। এই রকম মানুষকে ভোট দেওয়া যাবে না। ভোটের আগে যে কথা বলেছে, জনগণের প্রতি দায়বদ্ধতা যার আছে, ভোটের পরেও সেই কথা যিনি আমানত স্বরূপ পালন করে এবং সেই কথা পালন করার চেষ্টা করে, যা ইলেকশনের ভোটের আগে বলেছে ভোটের পরেও বলছেন, সেই রকম মানুষকে ভোট দেওয়া যেতে পারে। তৃতীয়ত, উন্নয়নমুখী চিন্তাধারা। এটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। যার চিন্তাধারা উন্নয়নমুখী হবে না, যার ভালো চিন্তা ভাবনা থাকবে না, সবসময় মানুষের মধ্যে কলহ, মানুষের মধ্যে হিংসা, মানুষের মধ্যে বিচ্ছেদ, মানুষের মধ্যে বিদ্বেষ, এই ভাবনা চিন্তাধারা যদি মনে হয় তাহলে তাকে ভোট দেওয়া যেতে পারে না। তাই যাকে ভোট দিতে হবে তাকে দেখতে হবে তার মধ্যে কোনো রকম যাতে বিদ্বেষমূলক, হিংসামূলক, সংঘাতমূলক কোনো চিন্তাধারা, মতদর্শ কিছু আছে কিনা, উন্নয়নমূলক চিন্তাধারা আছে কিনা। যদি থাকে তাহলে তাকে ভোট প্রয়োগ করা যাবে। আর হিংসামূলক চিন্তা ভাবনা থাকলে সেখান থেকে বিরত থাকতে হবে। শান্তিপ্রিয় ও সহনশীল মানুষ, এটা বর্তমান সময়ে খুবই প্রয়োজন। আমরা তো দেখেছি বর্তমান সময়ে আমাদের ভারতবর্ষ একটি গণতন্ত্র দেশ। আমরা অনেক গর্ব করে গোটা পৃথিবীর মানুষের সামনে, মানচিত্রের সামনে আমরা গর্ব করে বলতাম ভারতবর্ষ একটি গণতন্ত্র দেশ। কিন্তু আজকের এই ভারতবর্ষের গণতন্ত্র সেই গর্ব করার জায়গায় আছে? সেটাকে আমরা রাখতে পেরেছি? সেটা আমাদের পক্ষে সক্ষম হয়েছে? সেই বিষয়ে বলবো, আমরা যাদেরকে ভোট দেব, যাদেরকে আমরা ভোট প্রদান করব প্রার্থী হিসেবে, তারা কতটুকু শান্তিপ্রিয় মানুষ, তারা মানুষের মধ্যে কতটুকু ভালোবাসা রাখে, মানুষের মধ্যে মহব্বত করে মানুষের সঙ্গে মিলেমিশে থাকে, এই ভাবনাধারা তাদের মধ্যে কতটা আছে সেটা আমাদেরকে ভাবতে হবে। যদি কারোর থেকে থাকে তাহলে তাকে ভোট প্রদান করা যেতে পারে। পঞ্চমত, আমরা বলবো যে শিক্ষিত সচেতন মানুষ। একজন মূর্খ মানুষ আর একজন শিক্ষিত মানুষ দুটো কখনো এক হতে পারে না। তাই শিক্ষিত মানুষ, যে কেউ ভোটে দাঁড়িয়েছে তিনি একজন শিক্ষিত মানুষ, সেই শিক্ষিত মানুষের প্রতি আমরা ভোট প্রদান করতে পারি। সচেতন মানুষ, তিনি অনেক কিছু জানেন, কোনটা ন্যায়, কোনটা অন্যায়, কোনটা ভালো, কোনটা মন্দ, কোনটা হক, কোনটা হক নয়। এই ক্ষমতা যদি কারোর বোঝবার ক্ষমতা না থাকে তাহলে তাকে ভোট প্রদান করা যাবে না। এটা আমাদের অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ বিষয়। আর ষষ্ঠ হচ্ছে মানুষের পাশে যিনি থাকবেন, সবসময় মানুষের আপদে বিপদে, সুখে দুঃখে সবসময় মানুষের পাশে যিনি থাকবেন তাকে ভোট প্রদান করা যেতে পারে। মনে হয় যদি আপনার এই মানুষটাকে ভোট দিলে তিনি আমাদের আপদে বিপদে, সুখে দুঃখে সর্বদাই পাশে থাকবেন, আমরা তাকে ভোট দিতে পারি। তা না হলে আমরা তাকে ভোট দিতে পারি না। যে সমস্ত নিয়মগুলি যেগুলো আমি উল্লেখ করলাম, আপনারা এই বিষয়গুলো ফলো করে যদি মনে হয় যে সৎ ও দুর্নীতিমুক্ত কোনো মানুষ যদি থেকে থাকে তাকে আপনারা ভোট দিতে পারেন। দ্বিতীয়ত, জনগণের কাছে যদি কারো দায়বদ্ধতা থাকে তাকে আপনারা ভোট দিতে পারেন। তৃতীয়ত, উন্নয়নমুখী চিন্তাধারা যদি কারো থেকে থাকে তাহলে আপনারা তাকে ভোট দিতে পারেন। চতুর্থত, শান্তিপ্রিয় ও সহনশীল মানুষ যদি হয়ে থাকে তাকেও আপনারা ভোট দিতে পারেন। শিক্ষিত ও সচেতন মানুষ, তাকে আপনারা ভোট দিতে পারেন। মানুষের পাশে যিনি সর্বদাই থাকেন, এই গুণগুলো যদি কোনো মানুষের মধ্যে থাকে, কোনো প্রার্থীর মধ্যে থাকে, তাহলে আমরা তাকে ভোট প্রদান করতে পারি। তাহলে কি হবে, আগামী দিনে আমরা যে লক্ষ্য উদ্দেশ্য নিয়ে ভোট প্রদান করলাম সেটা আমাদের সার্থকতা আসবে, তাতে সমাজ বাঁচবে, দেশ বাঁচবে। আমরা হিংসা চাই না, বিদ্বেষ চাই না, আমরা চাই শান্তি। আগামী ইলেকশনে আমি বারংবার করে সকলের কাছে করজোড়ে আবেদন করব, আমরা কেউ হিংসায় পা বাড়াবো না। যে কোনো রাজনৈতিক দলের নেতা নেত্রী যাই হন না কেন,
ভোট মিটে গেলে নেতারা কিন্তু একে একে সবাই সকলের সঙ্গে মিলে চা খায়, তারা আড্ডা মারে, বিভিন্ন জায়গায় কলকৌশলী তারা মত বিনিময় করে। কিন্তু গ্রামের মানুষ, সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষ, তারা একে অপরের প্রতি বোমাবাজি করে, হিংসা ছড়ায়, বিদ্বেষ করে, ওকে খুন করতে যায়। এইটা যাতে আমরা না করি, আগামী দিনে আমরা কেউ কাউকে হিংসা ছড়াবো না। আগামী যে 2 ফেজে ভোট আছে, 23 তারিখ এবং 29 তারিখ, সেটা হিংসায় যাতে আমরা কেউ না পা বাড়াই। সাধারণ মানুষের উদ্দেশ্যে, জাতি ধর্ম নির্বিশেষে সকল সম্প্রদায়ের মানুষের কাছে আমার বার্তা, আমরা কেউ হিংসায় পা বাড়াবো না, কোনো প্ররোচনায় আমরা প্ররোচিত হব না, কারোর কথায় প্ররোচিত হয়ে কাউকে আমরা হিংসায় আশ্রয় নেব না। আইন আমরা হাতে তুলে নিতে পারি না, কখনোই আমরা নেব না। আপনারা সকলেই শান্তিপূর্ণভাবে ভোট দিন, ভোট প্রদান করুন এই লক্ষ্য, এই গুণগুলো দেখে দেখে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।